একটি ফেসবুক রিল, আর সেটিকে ঘিরেই শুরু হয়েছে দেশ জুড়ে তুমুল বিতর্ক। একজন প্রধান শিক্ষিকার নাচ গানের ভিডিও কি শুধুই ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ, নাকি সরকারি চাকুরির শৃঙ্খলা ভঙ্গ? কি বলছে নীতিমালা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা? সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-তে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে সরকারি কর্মচারীরা গান, নাচ বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। তবে দায়িত্বশীল আচরণ, চাকুরির মর্যাদা রক্ষা এবং সরকারি দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে। তাই কোনো ভিডিও আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা নির্ভর করবে ঘটনার প্রেক্ষাপটের ওপর। যেমন ভিডিওটি অফিস চলাকালে ধারণ করা হয়েছে কিনা, পাঠদান ব্যাহত হয়েছে কিনা, কিংবা সরকারি সম্পদের অপব্যবহার হয়েছে কিনা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯-এ সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা দায়িত্ব পালনের সমস্যা সৃষ্টি করে এমন কোনো কন্টেন্ট প্রকাশ না করার নির্দেশনা রয়েছে। তবে ব্যক্তিগত নাচ, গান বা সাংস্কৃতিক ভিডিও প্রকাশের ওপর আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের মতে শিক্ষক সংস্কৃতিমনা হওয়াটা অবশ্যই ইতিবাচক। আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গান, নাচ ও সৃজনশীল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন কেউ কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন শিক্ষকের এমন কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে মানানসই নয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে শিক্ষা প্রশাসন। অন্যদিকে বিউটি রানী পালের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষিকাও একই গান ব্যবহার করে নিজেদের ফেসবুকে রিল প্রকাশ করছেন। তবে সবশেষে এই ঘটনায় কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা তার সিদ্ধান্ত নির্ভর করবে তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।